আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? জেনেস এভরিডে নতুন আইটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বরাবরের মতো আজকেও একটা লেট ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটি ছিল গত শুক্রবারের। আর শুক্রবারে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছিল বাহিরে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাহিরের অবস্থা খুবই খারাপ। এত বেশি বৃষ্টি হয়েছে, তো আমার ছোট ছেলেটা হচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, সেটা দিয়ে সকালবেলা নাস্তা শেষ করে আম খেয়ে নিচ্ছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম দুপুরে কি রান্না করব সেটার প্রিপারেশন নিতে। তো এখানে হচ্ছে ফ্রিজ থেকে আমি গরুর মাংস, মানে কোরবানির গরুর মাংস নামিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি, সেটা দিয়েই ভেবেছিলাম হচ্ছে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটাকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, আর সেটা হচ্ছে এভাবে কয়েকটা মাংস খুলেছিল আর বাকি কয়েকটা টেনে টেনে খুলছিলাম। খুলে তারপর খুব ভালোভাবে হচ্ছে ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো এরপর আমি রান্না করতে গিয়েছিলাম, আর রান্না করতে গিয়ে দেখি আদা রসুনের ফ্রিজ থেকে নামাই নাই। দেখেন, আমাকে দিয়ে যে কিছুই হবে না, সাথীকে বলি। তো এই যে আমি হচ্ছে হলুদ লবণ সব কিছু মাখিয়ে মাংসের সাথে রেখে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আদা রসুনের সাথে যুদ্ধ করছিলাম একটা ছুরি নিয়ে। খুব জোরে জোরে আমি হচ্ছে কিছু আদা রসুন বের করার ট্রাই করছিলাম। তো অবশেষে খোঁচাতে খোঁচাতে এতটুকু উদ্ধার করেছি। তো আমি হচ্ছে এটা দিয়েই রান্না করছিলাম। এখানে আমি আসলে বুঝতে পারছিলাম না কতটুকু লাগবে না লাগবে, যেহেতু আইস হয়েছিল। তো ভাবলাম যে এতটুকুই হয়ে যাবে, আর রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছিলাম। আর মাংসটা কষাতে দিয়ে আমি হচ্ছে চলে গিয়েছিলাম পোলার চালটা ধোয়ার জন্য, কারণ চালটা আগে আগে না ধুলে হচ্ছে বিরিয়ানি বা পোলাও ঝরঝরা হয় না। সো আমি এভাবে ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝাড়ানোর জন্য কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। আমার থেকে ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তারপরও আমি হচ্ছে বলে দিচ্ছি। আমি হচ্ছে প্রেশার কুকারে মাংসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু আমার বাসায় সিলিন্ডার। তো আমার প্রেশার কুকার ছাড়া তো কোনো গতিই নেই। আমি প্রেশার কুকার ইউজ ছাড়া কিছুই বুঝি না। তো যাই হোক, আমি হচ্ছে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে একটা পাতিলে ঢেলে নিয়েছিলাম, আর এখানে রাইসটাকে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, আর তারপর জাহিনকে চলে গিয়েছিলাম গোসল করাতে। ও মা গিয়ে দেখি দুই ভাইয়ের এই অবস্থা। জাওয়াত বালিশের নিচে, আর জাওয়াতের উপরে অনেকগুলা বালিশ দিয়ে আমার সোফার কুশন সব কিছু এনে তারপর হচ্ছে জাহিন এভাবে জাওয়াতের উপরে বসে বসে খেলতেছে। আর জাওয়াত কি করতেছে, আমি তো পুরাই অবাক হয়ে গেলাম যে জাওয়াত কেন কোনো খোঁজখবর নাই, জাওয়াত কোথায়, জাওয়াতকে কি আবার মাইরা টাইরা ফেললো নাকি। পরে দেখি এই যে ঋষি যেমন ধ্যানে বসে না, এরকম ও হচ্ছে মোবাইলটা হাতে পেলে আর কোনো কিছুর খোঁজখবর থাকে না। সে হচ্ছে এইভাবে মোবাইলই দেখতেছে, আর জাহিন উপরে কি করতেছে কিচ্ছু জানে না। আমি যখন পরবর্তীতে ওকে ভিডিওটা দেখাইলাম, ও খুব হাসতেছিল যে জাহিন আমার উপরে এটা করতেছিল, কিন্তু ও এই যেভাবে বসে হচ্ছে মোবাইল দেখতেছিল। আর এর মধ্যে হচ্ছে আমার বিরিয়ানি রেডি। তো আমি হচ্ছে জাওয়াদের জন্য নিয়ে আসছিলাম, আর জাওয়াত বলছিল যে এটা আমার জন্য আনছো, আমার খুব ক্ষুধা পাইছে, হ্যাঁ দাও আমি খাবো, আমি বিরিয়ানি পছন্দ করি, হ্যাং ত্যাং এরকম বলে বলে আমাকে হচ্ছে ইমপ্রেস করছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।